সকালবেলা নাস্তা বানানোর জন্য আমাদের মহিলাদের হাতে খুব বেশি একটা সময় থাকে না, যেহেতু বাচ্চারা স্কুলে যায়, তারপরে ঘরে পুরুষ মানুষরা অফিসে অথবা ব্যবসার কাজে বের হতে হয়। তো খুবই কম সময় কিভাবে এই তুন্দুল রুটিটা ঘরে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে তুন্দুল রুটির একটি রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটা মিক্সিং বলে প্রথমে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই দিবেন, এতে করে এই তুন্দুল রুটির টেস্টটা খুব ভালো আসবে। দেন 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইস্ট। এখানে 1.5 টেবিল চামচ ইস্ট নেওয়ার কারণ হচ্ছে এই তুন্দুল রুটিটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। দেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা প্রথমে খুব ভালো করে করতে হবে, তাতে করে রুটিটা ভালো হবে। দেন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। খুব বেশি গরম পানি যদি এখানে ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রে এখানে ময়দাটা এখানেই সেদ্ধ হয়ে যাবে, তো এর জন্য ময়দাটা কিন্তু অ্যাক্টিভ হবে না। তো ভালো করে মিক্সড করে একটা ডো তৈরি করে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 20 মিনিট অপেক্ষা করেছি। এবারে 20 মিনিট পরে এই ডোটা এরকম হয়েছে। দেন এই ডোটা আমি আরও একবার খুব ভালো করে মথে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুবই সফট হয়েছে। 2 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ ইস্ট ব্যবহার করলে এখানে 2-3 ঘন্টার জন্য এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না। অনেকেই বলেন যে তুন্দুল রুটি থেকে ইস্টের গন্ধ আসে, তো তাদের বলে দিচ্ছি যে তুন্দুল রুটি বানানোর ক্ষেত্রে আপনারা আটা ব্যবহার না করে ময়দা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই গন্ধটা পাবেন না। আর অবশ্যই পাউডার মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ইস্টের যে এক্সট্রা একটা গন্ধ থাকে এই গন্ধটা রিমুভ হয়ে যাবে। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, আমি কিভাবে রুটিটা বেলেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে প্যানটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে। দেন এই রুটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। যখন রুটির এক সাইড দেখবেন এরকম হয়ে আসছে, দেন রুটিটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে এবারে আর কয়েক সেকেন্ডের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 30 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর রুটির এপাশ ওপাশ যখন দেখবেন এরকম কালার চলে আসবে, দেন একটা স্প্যাচুলা দিয়ে এক সাইড ধরে এভাবে চাপ দিয়ে রাখতে হবে। তাহলেই দেখবেন রুটিটা খুব সুন্দর করে সম্পূর্ণ পাশে এভাবে ফুলে ডাবল হয়ে যাবে। আর রুটিটা হাই টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। লো অথবা হাই ফ্লেমে এই রুটিটা ভাজলে এরকম পারফেক্ট হবে না। এই রুটির ডোটা 2 থেকে 3 ঘন্টা রেস্টে না রেখেও মাত্র 20 মিনিট রেস্টে রেখে এই রুটিটার ভিতরে কতটা ফ্লাফি আর সফট হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার তুন্দুল রুটি মাত্র 20 মিনিট রেস্টে রাখার পরেও এরকম ফুলে ফুটবলের মতো হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের এই ঝটপট তুন্দুল রুটির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।